হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন। তো নিশ্চয়ই এতক্ষণে সবার জিভে জল চলে এসছে। হ্যাঁ, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমারও কিন্তু জিভে জল চলে আসছে এই রেসিপিটির কথা মনে পড়ে। তো এটা আর বলার অবকাশ রাখে না। আজকের রেসিপি গাজরের হালুয়া। আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি ঘি, কাজু বাদাম, আমন্ড, দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি, কিছুটা আমুল দুধ প্রায় 50 গ্রাম মতো একটু উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম, নিয়েছি দুধ এবং গ্রেট করে রাখা গাজর। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। এবারে মিডিয়াম ফ্লেমে আমি প্রথমে কাজু বাদাম, এবার দিয়ে দেব আমন্ড বাদাম। আমি ড্রাই ফ্রুটস এর মধ্যে এই দুটো বাদামই ইউজ করলাম। আপনারা চাইলে পেস্তা বা অন্যান্য ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। আমি পছন্দ করি না বলে শুধু এই দুটো জিনিসই ব্যবহার করলাম। এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখে আমি কড়াইতে আরও কিছুটা ঘি দিলাম। এবার দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, সেই দুটো এলাচ দিয়ে দিচ্ছি। আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা এবার আমি কড়াইতে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ সময় ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজরগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন আপনারাও ঘি দিয়ে গাজরটা ভাজা, তাহলে কিন্তু একটা খুব সুন্দর স্মেল এই গাজরের হালুয়াতে আসে। এইবার আমি গাজর ভাজার পরে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আমুলের লিকুইড মিল্ক যেটা হয় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ যেটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। অল্প এখানে দুধ দিচ্ছি, একবারে সবটা দিয়ে দিচ্ছি না। বেশ কিছুটা দুধ প্রথমে দিয়ে এবার আমি বাকি দুধটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 কিলো গাজর গ্রেট করেছি, আর তার জন্য আমি 1.5 কিলো মতো এখানে দুধ নিয়েছি। এছাড়াও আমুল দুধ তো আছে, যেটা আমি একটু গুলে রেখেছি গরম জলে, সেটা তো ব্যবহার করবই। এইবারে এই দুধের মধ্যেই গাজরটা ভালোভাবে সিদ্ধ হবে। এতে গাজরের ভেতরের যে নিজস্ব টেস্ট সেটাও বজিয়ে থাকে, আর তার সাথে খুব সুন্দর একটা টেক্সচার আসে, যেটা খুব ভালো লাগে। আর না হলে আপনারা চাইলে সিদ্ধ করে নিলেও নিতে পারেন, কিন্তু তাতে আমার মনে হয় একটু পানসা হয়ে যায়, টেস্টটা অতটা প্রমিনেন্ট আসে না। এবার মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে এই গাজরগুলোকে দুধে সিদ্ধ করব। আর এখানে আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। আমি এখানে 250 মতো চিনি দিয়েছি। মোটামুটি 250 থেকে 200 থেকে 250 মতো চিনি এখানে লাগছে। খুব বেশি আমি চিনি দিচ্ছি না, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে গাজরের হালুয়াটা অতটা টেস্ট ভালো লাগবে না। এবার যে আগে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, ড্রাই নাটস, ওগুলোকে আমি একটু কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা কিছুটা আমি এখন দিলাম আর কিছুটা গার্নিশিংয়ের সময় দেব। এই পর্যায়ে খুব ভালোভাবে আমি দেখুন নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর আমার সিদ্ধটা প্রায় হয়েই এসছে গাজর। এখন আর একটু টানিয়ে নেব। দেখুন অনেকটাই দুধ কিন্তু ঘন হয়ে এসছে, কমে এসছে। এখন আমি ওই যে আগে থেকে কিছুটা আমুল দুধ, গুঁড়ো দুধ আমি রেখে দিয়েছিলাম গুলে, সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি। হাই ফ্লেম দিলে খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে, কিন্তু ভেতরে গাজরগুলো সিদ্ধ হবে না। এইবার আমি আমুল স্প্রেড বা আমুলের যে গুঁড়ো দুধ পাউডার মিল্ক সেইটাকে আমি ব্যবহার করব। অল্প অল্প করে দিচ্ছি এবং নাড়াতে থাকবো। আপনারা খোয়া ক্ষীরেরও ব্যবহার করতে পারেন এখানে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে একবার বানিয়ে দেখবেন, এটার টেস্টটা কিন্তু অন্যরকম। দেখুন একদম ঘন হয়ে এসছে। এইটুকুই আমি রাখবো, এর থেকে বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হলে আরেকটু এটা ড্রাই হয়ে যাবে। এবং আমি গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে একটু ঘি দিয়ে দিলাম। আমার কিন্তু গাজরের হালুয়া অলমোস্ট ডান। এবার খালি টেস্ট করে রিভিউ পাওয়ার অপেক্ষা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।